বন্ধুরা, রোশনাই ধারাবাহিকের অ্যাডভান্স আপডেট নিয়ে চলে এলাম। এর আগের অ্যাডভান্স আপডেটে তোমাদেরকে জানিয়েছিলাম বিয়ের মণ্ডপের দুর্ঘটনায় হাসপাতালে ভর্তি হয় গরিমা। ডক্টর জানায় 10-15 দিন গরিমাকে হসপিটালে থাকতে হবে। গরিমার পা প্লাস্টিক সার্জারি করানো হবে। অপারেশনের পরেই বোঝা যাবে গরিমা আবারও আগের মতন হাঁটতে পারবে কিনা। এই সব কিছু শুনে আরণ্যকের পরিবার, গরিমার পরিবার তারা ভীষণই চিন্তিত। সুরঙ্গমা এই সব কিছুর জন্য রোশনাইকেই দায়ী করতে থাকে। রোশনাইয়ের বিরুদ্ধে নানান কথা বলে এবং রোশনাইকে গালমন্দ করে। সুরঙ্গমা বারবার বলতে থাকে, আমি পুলিশের হাতে রোশনাইকে তুলে দেব। এইসব কথা শুনে আরণ্যকের মন মেজাজ ভালো নেই। আরণ্যক বেশ ভালো করেই বুঝতে পারছে সুরঙ্গমা এই দুর্ঘটনার ফায়দা লুটতে চাইছে। সুরঙ্গমা ইচ্ছে করেই রোশনাইকে এই দুর্ঘটনার মামলায় ফাঁসাতে চাইছে। আরণ্যক রেগেমেগে বাড়িতে আসে, আর আরণ্যকের পিছনে আসে আরণ্যকের পুরো পরিবার। আরণ্যকের মা, বাবা, রাজা, জাহ্নবী সবাই আরণ্যককে বোঝাতে থাকে। আরণ্যকের মা আরণ্যককে বলে, তুমি কেন বুঝতে পারছো না বাদশা? গরিমার এমন অবস্থায় সুরঙ্গমার মাথার ঠিক নেই, ও কিছুতেই শান্ত হয়ে থাকতে পারছে না। যে বা যারা গরিমার এত বড় ক্ষতি করতে চেয়েছে তাদেরকে তো শাস্তি পেতেই হবে, আর তার জন্যই সুরঙ্গমা পুলিশের কাছে যাবে। আরণ্যক বলে, মা, গরিমার যদি কিছু হয়ে যায় আমরা কেউই শান্ত হয়ে বসে থাকতে পারবো না। গরিমা আমার ভাবি স্ত্রী, তোমাদের পুত্রবধূ। গরিমার প্রতি আমাদের প্রত্যেকের দায়িত্ব কর্তব্য আছে। আমরা আমাদের দায়িত্ব কর্তব্য পালন করব। ডক্টর কি বললেন তোমরা তো শুনলে। মা, ডক্টর তো বললেন এখন গরিমার অপারেশন করানো হবে। আমি শুধু চাই গরিমা খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুক, আমার আর কিচ্ছু চাই না। আরণ্যকের বাবা বলেন, শোনো বাদশা, এটা যদি শুধুমাত্র একটা দুর্ঘটনা হতো তাহলে কিছুই হতো না, কিন্তু এটা দুর্ঘটনা নয়, এটা অ্যাটেম্পট টু মার্ডার, তুমি বুঝতে পারছো? তাই সুরঙ্গমা ম্যাডাম উনি তো কেস করবেনই। তখনই সেখানে আসে রোশনাই। রোশনাই আড়ালে দাঁড়িয়ে সব কথা শুনতে থাকে। জাহ্নবী আরণ্যককে বলে, বাদশা, এখন যদি আমরা গরিমার মাকে বাধা দেওয়ার চেষ্টা করি তাহলে উনি মনে করবেন আমরা সবাই মিলে রোশনাইকে বাঁচাতে চাইছি। বাদশা, তুমি কেন বুঝতে পারছো না? গরিমার মা নিজের চোখে দেখেছে রোশনাই পা দিয়ে প্রদীপ গরিমার দিকে ঠেলে দিয়েছে। বাদশা, উনি গরিমার মা, এরকম একটি দৃশ্য দেখার পরে উনি কিছুতেই চুপচাপ বসে থাকবেন না। তুমি কেন বুঝতে পারছো না? আরণ্যক বলে, তো তুমি আমাকে কি বলতে চাইছো? জাহ্নবী বলে, বাদশা, আমি তোমাকে কিছুই বলতে চাইছি না, আমি শুধু তোমাকে একটা ইনফরমেশন দিচ্ছি যে সুরঙ্গমা আন্টি থানায় যাবে আর রোশনাইয়ের বিরুদ্ধে কেস করবে। এই কথা শুনে রোশনাই খানিকটা ভয় পেয়ে যায়। আরণ্যকের মা তখন বলেন, আর আমরা সুরঙ্গমাকে কিছুতেই বাধা দিতে পারি না, আমাদের সে অধিকার নেই। আরণ্যকের বাবা তখন আরণ্যককে বলে, বাদশা, তোমার কাছে আমার একটা রিকোয়েস্ট, তুমি ওই মেয়েটাকে বাঁচানোর জন্য সুরঙ্গমার বিরুদ্ধে যাবে না, এই কেসের ব্যাপারে একটাও কথা বলবে না। তুমি যদি এখন এই কেসের ব্যাপারে কোনো কথা বলো, যদি ওই মেয়েকে বাঁচানোর জন্য এগিয়ে আসো, তাহলে তুমি নিজেও ফেঁসে যাবে। আরণ্যক বলে, আমি ফেঁসে যাব মানে? আমি কি করেছি? আরণ্যকের বাবা বলেন, তুমি কিছু করনি, কিন্তু আমি একজন উকিল, আমি এইসব প্যাচ বুঝি। আমি জানি তুমি যদি এখন রোশনাইকে বাঁচাতে এগিয়ে আসো তাহলে সবাই ধরে নেবে তুমি এর সাথে জড়িত আছো। আরণ্যকের মা আরণ্যককে বলে, বাদশা, রোশনাই গরিমার সাথে এত বড় একটা অন্যায় করলো, গরিমার এত বড় একটা ক্ষতি করলো, তুমি কি চাও না রোশনাই শাস্তি পাক? আরণ্যক বলে, কেউ যদি ইচ্ছে করে গরিমার কোনো ক্ষতি করার উদ্দেশ্যে এটা করে থাকে তাহলে আমি অবশ্যই তার শাস্তি চাই, তবে তার আগে এটা প্রমাণ হওয়া জরুরি যে রোশনাই এই কাজটা করেছে। আরণ্যকের মুখে এই কথা শুনে রোশনাই অবাক হয়ে যায়। তবে কি আরণ্যকও মনে মনে রোশনাইকেই দোষী ভাবছে? আরণ্যক কেন সবাইকে জোর দিয়ে বলতে পারছে না যে রোশনাই এই কাজটা করেনি? তবে কেউ স্যারজিও মনে মনে বিশ্বাস করছে আমি অপরাধী? এইসব কিছু ভেবে রোশনাইয়ের পায়ের তলার মাটি যেন সরতে থাকে। আরণ্যক বলে, আগে সব কিছু প্রমাণ হোক রোশনাই কাজটা করেছে, তারপরেও তো রোশনাইয়ের শাস্তির প্রসঙ্গ আসছে। রাজা বলে, দুটো পরিবার এত টাকা খরচ করে তোদের বিয়ের আয়োজন করলো, কাল বউ ভাত, কত অতিথিরা আসবে, আর শেষে কিনা এমন একটা ঘটনা ঘটলো। আরণ্যকের বাবা বলেন, পৃথিবীতে এত জায়গায় এত বিয়ে হচ্ছে, কখনো কি এমন কোনো ঘটনা শুনেছ এক বোন অন্য বোনকে জ্বালিয়ে মারতে চেয়েছে? আসলে কি বলতো, ওই মেয়েটা যা চেয়েছিল সেটা তো পায়নি, সেজন্য যে কোনো উপায়ে গরিমাকে তোমার জীবন থেকে সরাতে চাইছে। আরণ্যক বলে, প্লিজ তোমরা এবার চুপ করো, আমার আর এইসব কথা ভালো লাগছে না। সুরঙ্গমা আন্টির যেটা ঠিক মনে হবে উনি সেটাই করবেন, তারপরে পুলিশটা কেস তদন্ত করার পরে যে রায় দিবে আমি সেটাই মাথা পেতে মেনে নেব। আরণ্যকের মা বলেন, কাল গরিমার প্লাস্টিক সার্জারি হবে, আর তারপরেই সুরঙ্গমা ম্যাডাম সিদ্ধান্ত নেবেন উনি থানায় যাবেন কিনা।
উনি থানায় গেলে তো পুলিশ এই বাড়িতেই আসবে ওই মেয়েকে জিজ্ঞাসাবাদ করার জন্য। আমি শুধু তোমাকে একটা কথাই বলবো, ওই মেয়েকে বাঁচানোর জন্য তুমি একটাও কথা বলবে না, তুমি এইসবের মধ্যে আসবে না। বাদশা রোশনাই যে কাজ করেছে ওর শাস্তি পাওয়াই উচিত। আমি শুধু তোমাকে বারবার করে বলছি তুমি এর মধ্যে ঢুকবে না। প্রত্যেকবারের মতন এইবার তুমি ওই মেয়েকে বাঁচাতে আসবে না। গরিমা হসপিটালে, তুমি এখন গরিমাকে নিয়ে ভাবো। আরণ্যকের বাবা বলেন, বাদশা, গরিমার পা জ্বলে গেছে, ও একজন ডান্সার, ওর জন্য এটা কত বড় ক্ষতি তুমি বুঝতে পারছো? রোশনাই প্রথমে গরিমার ব্যক্তিগত জীবনকে অ্যাট্রাক্ট করলো আর তারপরে প্রফেশনাল লাইফকে। মেয়েটা এইসব কিছু ভাবতে পারছে না, ও জাস্ট শকড হয়ে গেছে। গরিমাই বিয়েটা নিয়ে কতটা এক্সাইটেড ছিল, অথচ দেখো ওই রোশনাই ওই মেয়েটা এক ঝটকায় সব কিছু শেষ করে দিল। আরণ্যকের বাবার কথাগুলো শুনে রোশনাই ভেতরে ভেতরে খুব কষ্ট পায়। আরণ্যকের বাবা রোশনাইকে এতটা খারাপ বাজে মেয়ে মনে করে রোশনাই যেন এটা ভাবতেও পারছে না। কিন্তু আরণ্যক কেন চুপ করে আছে? আরণ্যক কেন এই কথাগুলোর প্রতিবাদ করছে না? আরণ্যক চুপ করে থাকায় রোশনাই ভেতরে ভেতরে খুব কষ্ট পায়। রোশনাই কাঁদতে কাঁদতে ওখান থেকে চলে যায়। অন্যদিকে আরণ্যকের পরিবার মনে মনে প্রার্থনা করে এইবার রোশনাইয়ের যেন শাস্তি হয় আর বাদশা যেন এইবার আর রোশনাইকে বাঁচাতে এগিয়ে না আসে।